এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে, যদি এই হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, ঠিক কথা বলেছে। সেটি বলে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটির সপক্ষে কোনো কিছু বলা হয়নি। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না। যেই দলের পক্ষে প্রায় 50% মানুষ, যেই দলকে কোটি কোটি মানুষ যেই দলকে সমর্থন করে, যেই দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপি তাদেরকে বিশ্বাস করে না, এনসিপিও মধ্যে বিশ্বাস করে না, আবার জামাতও প্রশ্ন রাখে, এবং সবার আজকে সন্দেহের তীর তাদের দিকে। সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা বা গ্রহণযোগ্য একটি নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভবপর নয়। আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি। পুলিশ যখন আক্রান্ত হয়েছে, আপনি যখন আক্রান্ত হন, তখন আপনার কিন্তু সেলফ ডিফেন্সের অধিকার আছে আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী, ইউকের আইন অনুযায়ী, যে কোনো দেশের আইন অনুযায়ী। আপনাকে কেউ যদি মারতে আসে, আপনি আত্মরক্ষার্থে আপনি কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করতে পারেন। পুলিশ সেই ক্ষেত্রে যখন আক্রান্ত হয়েছে, যখন রাষ্ট্র আক্রান্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি আক্রান্ত হয়েছে, পুলিশ নিজে আক্রান্ত হয়েছে, তখন পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তখন কি পুলিশ মানে গুলি চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে, এবং সে একটা গুলি করলে মুক্তিযুদ্ধের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় গুলি চালানোর বিপক্ষে ছিল, আমি জেনে বলছি, সবসময় এই বল প্রয়োগের বিপক্ষে। কিন্তু 5ই আগস্টে তো আমরা জানি যে সেনাপ্রধান রাজি হয়নি দেখেই ওনাকেও রিকোয়েস্ট করা হয়েছিল। এগুলো গল্প, এগুলো আপনি কোত্থেকে শুনেছেন? সেনাপ্রধান আপনাকে বলেছে না কে বলেছে? এই যে গল্পগুলো ছড়িয়ে দেওয়া হয়, তো মাননীয় প্রধানমন্ত্রী তো চাইলে ক্ষমতায় থাকতে পারতো, আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতো। তিনি যদি ডাক দিত আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের, তোমরা ঢাকায় আসো, গণভবনের চারপাশে আসো, আসতো না? অবশ্যই আসতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি এই ধরনের রক্তপাতের মধ্যে ক্ষমতায় থাকতে চাই না, আমাকে নিজে বলেছেন। সুতরাং তিনি যদি চাইতেন, তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন। তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক, সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই। পদত্যাগ করেননি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেননি, সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি? না, তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও অর লিখিত কোনো কিছু তো নাই। এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ আছে কিনা? যদিও এখানে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে, তো বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন, বা কি আমাদের প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না। তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে, আগামী নির্বাচনে? দেখুন, প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি, কিন্তু সরকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে, যদি এই হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, ঠিক কথা বলেছে। সেটি বলে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটির সপক্ষে কোনো কিছু বলা হয়নি। সুতরাং আমি প্রচন্ডভাবে সন্দিহান আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আদৌ হতে যাচ্ছে কিনা। এটি একটি প্রথম। সেখানে যৌথ বিবৃতিতে যেটা বলা হয়েছে, যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে বিচার যদি হয়, এই সংস্কার যদি হয় এবং সবকিছু অনুকূলে থাকে, আরো প্রিকন্ডিশন, দেয়ার আর মেনি কন্ডিশনস, এন্ড এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে। হবে এটা বলা হয়নি, করা যেতে পারে। কিন্তু সেই ঘোষণা দেওয়ার পর তারপর কিন্তু গিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তো আমি মনে করি যে সরকারের আসলে সেই সময় নির্বাচন দেওয়ার কতটুকু ইচ্ছা আছে, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন প্রথমত। আর বিএনপি যেটি সন্দেহ করছে সেটা এপ্রিল মাস হচ্ছে নির্বাচনের জন্য কখনো উপযোগী সময় নয়, তো কেন এপ্রিল মাসকে বেছে নেওয়া হলো?
28 এপ্রিল ঘূর্ণিঝড় হয়েছিল, আপনার মনে আছে? 91 সালে মনে আছে, এরকম পরিস্থিতি আমি থাকে। শেষ করে নিই, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দেইনি এখনো। তো সরি, এই কারণে একটু এখন এবং এই নির্বাচন, যে নির্বাচনে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না। যেই দলের পক্ষে প্রায় 50% মানুষ, যেই দলকে কোটি কোটি মানুষ যেই দলকে সমর্থন করে, যেই দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হলো, সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে, দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে। সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ, প্রথমত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আর আওয়ামী লীগকে যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দাও, তাহলে তো আওয়ামী লীগ সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না, সেটিও মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। আর সেটি করতে হলে পরে আজকের যে এই প্রশাসন, সে সবার জন্য সমান আচরণ করেন। আজকে দেশ এই প্রশাসন চালাচ্ছে, সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে। বিএনপি সন্দেহের চোখে দেখছে, আওয়ামী লীগের প্রতি তারা প্রচন্ড হোস্টাইল, আওয়ামী লীগকে তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। বিএনপি তাদেরকে বিশ্বাস করে না, এনসিপির মধ্যে বিশ্বাস করে না, আবার জামাতও প্রশ্ন রাখে, এবং সবার আজকে সন্দেহের তীর তাদের দিকে। সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা বা গ্রহণযোগ্য একটি নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভবপর নয়। আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উনি যেটা বলেছেন, অংশগ্রহণমূলক বলতে ওনারা বোঝাচ্ছেন যে জনগণের অংশগ্রহণ, মানে সব দলের অংশগ্রহণ না। তিনি সেটি ঠিক সেভাবে বলেননি। এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে এবং উইদিন ইউএন অলসো তার এই বক্তব্যের জন্য, আমি যতদূর জানি, আমি যেহেতু দেশের পররাষ্ট্র ছিলাম, উইদিন ইউএন এই নিয়ে সমালোচনা হয়েছে। এরপরে তিনি চুপসে গেছেন।